বছর কোর্স সম্পূর্ণ করি না, 6 মাস ইন্টার্নি করি না, কেন আমরা ইন্টার পাস সমমান নেব? আমাদের মানুষ কেন নেগলেক্ট করে কথা বলবে? আমরা 3 বছর কোর্স সম্পূর্ণ করার পরও কেন আমাদের কথা শুনতে হবে? আমরা কি রুগীদেরকে সেবা দেই না? আমরা কি হসপিটালে কাজ করি না? আমরা কি প্র্যাকটিস করি না? কেন তাহলে আমাদের ইন্টার সমমান দেওয়া হবে? আমরা আমাদের একটাই দাবি, আমরা ডিগ্রি সমমান চাই। এটাই হবে আমাদের দাবি, কেন মানতে হবে না? আমাদের প্রধান উপদেষ্টা তো আছে আমাদের পক্ষে, আমাদের সহমত জানাইছে, কিন্তু এখন পর্যন্ত উনি কোনো পদক্ষেপ নেয় না। কেন পদক্ষেপ নেবেন না? আমরা নার্স থাকবো হসপিটালে, আমরা রোগীর পাশে থাকবো, কেন আমরা রাস্তায় নামবো? আমরা নার্স, আমরা মিডওয়াইফ, আমাদের হসপিটালে কাজ, আমাদের তো কোনো রাস্তায় কাজ না, আমরা কেন রাস্তায় নামবো? মিডওয়াইফারি এবং সায়েন্স অ্যান্ড নার্সিংকে ডিগ্রি সমমান চাই আমরা। এসেছি কেন আবার? আমরা এতক্ষণ আমাদের ডিউটি থাকার কথা, সেবা করার কথা, ক্লাস করার কথা, আমরা ক্লাস বাদ দিয়ে ডিউটি বাদ দিয়ে কেন এখানে দাঁড়িয়ে থাকবো? কেন আমরা সময় নষ্ট করবো? রাস্তায় আমরা কেন নামবো? কেন বিক্ষোভ করবো? আমাদের দাবি যদি অযৌক্তিক তো না, তাই না? আমাদের যদি যৌক্তিক দাবি মেনে নিলে তো আমরা এখানে নষ্ট করতাম না। আমাদের সর্বশেষ আমাদের কাছে আমাদের কোর্সকে ডিপ্লোমা সায়েন্স অ্যান্ড নার্সিংকে আমাদের ডিগ্রি সমান করতে হবে এবং কোনো সার্টিফিকেট কোনো বিশ্ববিদ্যালয় থেকে দিতে হবে। এটাই আমাদের আজকে মেইন দাবি। আমরা এসএসসি পাস করে যে কারিকুলাম হলো ইংলিশ মিডিয়ামে, এই ইংলিশ মিডিয়ামে 3 বছর আমাদের পড়ালেখা করতে হয়। 3 বছর পরে 6 মাস ইন্টার্নশিপ করতে হয়। ইন্টার্নশিপ করে যে সার্টিফিকেটটা পাবো সেটাও আমাদের এইচএসসির সমান। তাহলে আমাদের কেন 3 বছর এটা বৃথা যাচ্ছে? এইচএসসির পরে যেহেতু কোনো ডিপ্লোমা নেই, কাজেই আমাদের স্নাতক সম্মান দিতে হবে। এইচএসসির পরে আমাদের দাবি ডিগ্রি সম্মান দিতে হবে। এটাই আমাদের আজকের মূল উদ্দেশ্য। আর আজকের যে বর্তমানে যে প্রধান উপদেষ্টা তিনি বলেছিলেন যে বাংলাদেশের প্রতিটা নার্সিং কলেজ একটা করে বিশ্ববিদ্যালয়ের সাথে ঢুকে নেন। কাজেই আমাদের স্নাতক পাশ করে স্নাতক সম্মান দিয়ে আমাদের কোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট দেওয়া হোক, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আসলে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি এই কারণে যে আমরা এখানে সকলে আসছি ডিপ্লোমা অ্যান্ড নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির স্টুডেন্টরা। তারা অটোমেটিক এসএসসি পাস করার পরে এইচএসসি মানে পাস করে তারপর এই ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়। ইভেন তারা এই ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার পরে আবার তারা এই যে ডিপ্লোমা যে ডিগ্রিটা মানে ডিপ্লোমা যে কোর্সটা কমপ্লিট করে সেটা ডিগ্রি সমমান নয়, সেটা ওই স্বয়ং ঘুরে আবার গিয়ে এইচএসসি সমমান। তো এই এতগুলো টাকা বেসরকারি স্টুডেন্টরা যারা আছে তারা এত টাকা পয়সা খরচ করে বেসরকারি ইনস্টিটিউটগুলোতে পড়াশোনা করে তারা আবার ঘুরে ফিরে যদি এসএসসি কমপ্লিট করার পরে 3 বছর পর আবার এসএসসি কমপ্লিট করে, এটা কোনো মানে একটা রাষ্ট্রের মধ্যে কখনো এটা যুক্তিসম্পন্ন শিক্ষামান হয় না। আমরা এখানে যারা দাঁড়াইছি অবশ্যই একটা সম্মানীয় পদবি বা পোস্টের জন্য এখানে আমরা দাঁড়াইছি, যেখানে আমরা পাবো আমাদের সম্মানটা, মেন সম্মানটা যে আমরা অন্তত যেন ডিপ্লোমা নার্সিং ডিগ্রিটাকে সেটা যেন অন্তত ডিগ্রি সমমান করা হয়। আমরা যে ডিপ্লোমা কোর্সটা কমপ্লিট করতেছি তারপরে আমরা সেটাকে ডিগ্রি সমমান চাচ্ছি। কারণ হলো আমরা সবাই জানি যে ডিপ্লোমাতে ভর্তি হইতে গেলে আমাদেরকে ইন্টার পাস করতে হয়। পাস করার পর আমরা ভর্তি পরীক্ষা দিই, ভর্তি পরীক্ষা দেওয়ার পর 3 বছর ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি, প্র্যাকটিস করি, আবার 6 মাস ইন্টার্ন করি। তো আসলে মনে হয় না দেশে অন্য কোনো দেশে যে এরকম হাস্যকর শিক্ষা ব্যবস্থা রয়েছে যেখানে আমরা 3 বছর ইংলিশ মিডিয়াম পড়ার পরেও আমরা সেই এসএসসি পাস করে আসছি, এসএসসি সমমানই থেকে যাব।